এই ডাকসু নির্বাচন প্রায় 40 জনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি 38তম ডাকসু নির্বাচন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষী প্রতিষ্ঠানে পরিণত হবার পর এটি হচ্ছে প্রথম ডাকসু নির্বাচন। এর আগে 2019 সালে ডাকসু নির্বাচনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরে পদার্পণে 2 বছর আগে হয়েছিল। আরও আগে 1990 সালের 6 জুন ডাকসু নির্বাচন রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। অবশ্য এরপর ডাকসু ঘুমিয়ে যায়। 28 বছর পর 2019 সালে আবার ডাকসু নির্বাচন হয়। সেই নির্বাচনে ভিপি হন নুরুল হক নুরু। এরপর হলো 24 জুলাই আন্দোলন। তারপর নতুন করে আবারও ডাকসু নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা। ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার আশরাফুল আমিন। আমিন, আপনাকে আমাদের এই ছোট্ট আয়োজনে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে যেটা নিয়ে কথা বলা, ডাকসু নির্বাচন আপনি শুরুর আগে থেকে দেখছেন পরিস্থিতি কিভাবে একটু একটু করে নির্বাচনের পরিস্থিতি তৈরি হলো এবং সব শেষে আজকের যে অবস্থা, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন? আপনি একটু আগেও ক্যাম্পাসেই ছিলেন, কি দেখে এসেছেন? শান্ত, মানুষ খুব প্রতীক্ষায় অধীর হয়ে আছে কালকের ভোটের জন্য, কেমন? আসলে এই ডাকসু নির্বাচনটা যদি বলি শুরু থেকে, নির্বাচনটা এখন আর নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই, পুরো নির্বাচনটা এখন পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আগামীকাল যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আসলে কি ঘটবে, কি হবে, পুরো দেশের উৎকণ্ঠা। তো সেই জায়গার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী যারা আছে, তো তাদের তো উৎকণ্ঠা বা আগ্রহ, আগামীকালকে ভোট দেবে, এটা আগ্রহটা অনেক। যদি বলি গতকালকে কিন্তু প্রচারণার শেষ দিন চলে গিয়েছে, সন্ধ্যা 6টায়, রাত 11টায় শেষ হয়েছে। ঠিক রাত 11টার আগ মুহূর্তে আমরা দেখেছি যে একজন প্রার্থী তিনি রোকে হলের গেটে ফুল দিয়ে প্রচারণার কাজ চলছে। আচ্ছা, ঠিক তারপরে কিন্তু প্রচারণার কাজ শেষ। আজকে সারাদিন পুরো ক্যাম্পাস একদম নিরিবিলি, কারণ এই যে বেশ কয়েকদিন সেই 26 তারিখ থেকে শুরু হয়েছে, আর ঠিক তার আগ মুহূর্তে 6 তারিখ পর্যন্ত যে প্রচারণার কাজ চলছে, ঠিক এই কয়দিনটা একটা জমজমাট পরিস্থিতি ছিল। তো একদিন যে আজকে খুব নিরিবিলি পরিবেশ গিয়েছে, শিক্ষার্থীরা বলা যায় যে তারা হলের মধ্যে অবস্থান করছে, এবং তবে আগামীকাল যে ভোট, তো কাকে ভোট দিবে এসব বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে। আসলে এই কয়দিনে তো অনেকে তো অনেক ইশতেহার ঘোষণা করলো, অনেক প্রতিশ্রুতি দিল, লিফলেট বিতরণ করলো, অনেক আশার বাণী তাদেরকে শোনালো। এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে আসলে আগামীকালকে কাকে ভোট দিবে, এই নিয়ে তারা আলোচনা আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাসের মধ্যে চলছে। ভোটের একেবারে প্রাথমিক কিছু জিনিস আমরা জানতে চাই, যেমন ধরেন ভোট শুরু হবে কখন থেকে, চলবে কতক্ষণ, ভোট গ্রহণ কেন্দ্র কতগুলো, অথবা একটা মজার জিনিসও আমার চোখে পড়েছে যে ব্যালট যে কাগজটা সেটাই নাকি হবে 7 পৃষ্ঠার, কারণ 41 জনকে তাদের নির্বাচন করতে হবে একদিনের মধ্যে। প্রসেসিংটা একটু লেন্দি। আপনার কাছে ওটা একটু ভেঙে জানতে চাই, আসলে সময় কতটুকু, শিক্ষার্থীরা ভোট দেবেন কিভাবে? ক্যাম্পাসে যে ভোট হবে আগামীকালকে, ভোট শুরু হবে সকাল 8টা থেকে, আর ভোট গ্রহণ শেষ সময় বিকেল 4টা, 8 ঘন্টা। 8 ঘন্টা। তবে যারা নির্বাচনের দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে, তো তারা বলেছে যে 4টার ভিতরে, যে ভোটের যে কেন্দ্রের ভিতরে যারা থাকবে 4টার পরেও তারা ভোট দিতে পারবে, কিন্তু কেন্দ্রের ভেতরে 4টার পর আর কেউ ভিতরে আর প্রবেশ করতে পারবে না। তো যদি বলি তাহলে 8টি কেন্দ্র রয়েছে। 8টি কেন্দ্রে মোট যে ভোট কেন্দ্র রয়েছে, তো সেখানে হচ্ছে প্রায় 810টির মতো কক্ষ রয়েছে, আর প্রায় 40,000 ভোটার। এখন প্রত্যেকেই নির্বাচন কমিশনের যারা দায়িত্ব আছে তারা বলেছে যে প্রত্যেককে প্রায় 10 মিনিট সময় পাবে ভোট দেওয়ার জন্য। 41টিতে তাদের টিক দিতে হবে অথবা ভরাট করতে হবে, যেটাই হোক না কেন, হল সংসদ প্লাস আর হচ্ছে যে কেন্দ্রীয় সংসদ মিলে 41টি ভোট তাদেরকে দিতে হবে। তো সেই জায়গার মধ্যে শিক্ষার্থীরা আসলে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারে। তবু অনেকে প্রস্তুতি নিচ্ছে যে আসলে যদি যারা আগে থেকে সিদ্ধান্ত নেবে লিখে নিয়ে যাওয়ার জন্য যে কাকে ভোট দিবে, তো এই ক্ষেত্রে তাদেরকে এইভাবে প্রস্তুতি নিয়ে আগাতে হবে আর কি। আচ্ছা, সাধারণত যেটা দেখা যায়, আপনার কি মনে হয় যে 41টি ভোট, মোট প্রায় 40,000 শিক্ষার্থী, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট দিয়ে শেষ করতে পারবেন? এবার তো আশা করা যায় যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীরা ভোট দিতে আসবেন, এত বছর পর ভোট এবং একদম ভিন্ন পরিস্থিতিতে ভোট। আপনি কি আশাবাদী যে মোটামুটি সবাইকে অ্যাকোমোডেট করা যাবে, ভোট দিতে পারবেন তারা? আমরা এই যে শেষ দিন যে প্রচারণা যে কাজ দেখলাম, সেদিন দেখলাম যে শিক্ষার্থীরা পুরো নির্বাচন নিয়ে কিন্তু খুব আগ্রহী।
মানে অনেকে কিন্তু তার আগে কিন্তু লিফলেট মানে নিতে চাইতো না, আমরা যেটা দেখলাম মানে লিফলেট গুলো পড়ে থাকতো, কিন্তু শেষ দিন শিক্ষার্থীরা যে প্রার্থীরা এসে তাদেরকে লিফলেট দিচ্ছে তারা সেই লিফলেট নিয়ে নিচ্ছে, এমন বলা যায় যে ঠিক মানে অনেকগুলো লিফলেট একসাথে তারা নিয়ে যাচ্ছে। তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা আসলে এই নির্বাচন নিয়ে আপনাদের আগ্রহ কি, তো তারা আমাদেরকে জানালো যে এই যে দেখেন আমরা সব লিফলেট নিয়ে যাচ্ছি, বাসায় বসে দেখব যে কাকে ভোট দেওয়া যায়, যে কে কোন ইশতেহার দিয়েছে, প্রতিশ্রুতিগুলো দিয়েছে, এগুলো নিয়ে তারা ওইভাবে সিদ্ধান্ত নেবে, এটাই আমাদেরকে জানিয়েছিল। হ্যাঁ, জাতীয় নির্বাচনের বিষয়টা হয় এরকম যে আমার পছন্দের প্রার্থী একটা জায়গায় সিল মারলাম, এটা শেষ ওইভাবেই। আমরা সর্বোচ্চ ভোট দিয়েছি বোধহয় দুজন, একজন মেয়র একজন প্রার্থী, এইটা ছাড়া তো সেইভাবে আমরা ভোট আসলে আগে দেখিনি, এবং এখানে 41 জনকে ভোট দিয়ে নির্বাচন করতে হচ্ছে। আরেকটা বিষয় খুব চোখে পড়ছে আজকে সোশ্যাল মিডিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে মেইন স্ট্রিম মিডিয়া যেটা, সেখানেও চোখে পড়ছে কিছু গুজব যে ভোট বানচালের এক ধরনের আশঙ্কা আছে, কিছু হুমকি আছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করছে যে নিরাপত্তা ব্যবস্থা একদম নিশ্ছিদ্র, কিন্তু তারপরও এই ধরনের কিছু কথাবার্তা কিন্তু আছে যে ছাত্রলীগ একসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন, ছাত্রলীগ একসময় বিশ্ববিদ্যালয় যথেষ্ট শক্তিশালী ছিল, তারাই নিয়ন্ত্রণ করতো সবকিছু, তারপরে তারা ছদ্মবেশে অন্য কোনো প্যানেলে ঢুকে গিয়ে অথবা তাদের ছদ্মবেশে এসে নির্বাচন বানচাল করার বা নির্বাচনে এক ধরনের সমস্যা তৈরি করার আশঙ্কার কথা বলা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? আপনি নিজে কতটুকু বুঝতে পারছেন ক্যাম্পাসে থেকে? ক্যাম্পাসে আজকের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সেখানে পুলিশ সদস্য, আনসার সদস্য, র্যাব, বিজিবিও সেখানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছে। তো বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা আমাদেরকে জানিয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি চারদিকে নিরাপত্তা বেষ্টনী দিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়কে ওইভাবে রাখা হয়েছে। তবে সেই জায়গার মধ্যে যেহেতু ডাকসু নির্বাচন, এখন আশঙ্কা তো একটু থেকে যায়। আর রাজনৈতিক পরিবেশ বিবেচনায় আরেকটা বিষয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন, হ্যাঁ ডাকসুকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়। তো সেই জায়গার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, সারা দেশের মানুষ তাকিয়ে আছে। এদিকে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 17 বছর শাসনের পর তাদের পতন হয়েছে। সেই ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন যে ছাত্রলীগ, তাদের একটা প্রভাব বিস্তার ছিল। তারা যখন ক্যাম্পাসে ছিল তখন কিন্তু বিরোধী যে মতগুলো ছিল তাদের কিন্তু ওইভাবে কিন্তু রাজনীতির চর্চা করতে দেওয়া হয়নি। আমি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে দেখলাম শিবিরের যে প্রার্থী তিনি বলছেন যে ভিপি প্রার্থী, তিনিও বলছেন যে তাকেও একসময় ছাত্রলীগের হয়ে স্লোগান দিতে হয়েছে হলে সিট রক্ষা করতে গিয়ে। ফলে ওই সময়কার পরিস্থিতিটা তো একেবারেই ভিন্ন ছিল। তারপরে আজকে এসে আমরা কি এখন আজকের জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে 100% ছাত্রলীগের প্রভাব মুক্ত ক্যাম্পাস? না, আসলে তেমনটা বলা যাবে না, কারণ যে সংগঠনটি এত বছর তাদের ক্যাম্পাসে প্রভাব বিস্তার করেছিল সেই সংগঠন তো এত সহজে মনে হয় না যে স্বাভাবিকভাবে কোনো নির্বাচন হতে দিবে। তো এই জায়গাটির মধ্যেও বিভিন্ন শিক্ষার্থীরা, মানে যারা এতদিন ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছে বা বিশ্ববিদ্যালয়ের কোনো অনিয়ম হলে বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো অনিয়ম দেখলে প্রতিবাদ করেছে, তো তারা একটা বিবেচনা করছে, সেটি হচ্ছে যে হয়তো ছাত্রলীগ কোনো কিছু অঘটন ঘটাতে পারে বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো পায় তারা তা সুযোগ নিতে পারে। তো এই জায়গাটির মধ্যে একটা আশঙ্কা থেকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনকে ঘিরে, এটা একটা আছে। আর আমরা দেখেছি যে কিছুদিন আগে কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছে, ঝটিকা মিছিল করেছে। ঢাকা শহরের মধ্যেই হচ্ছে, সারা দেশে তো টুকটাক কিছু হয়েছে, মানুষ কম ছিল। তারপরও দুটি বিষয় আছে, একটা হচ্ছে নির্বাচন বানচালের আশঙ্কা, আরেকটা হচ্ছে সহিংসতা। হঠাৎ কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে সহিংসতা ঘটে গেল, প্রচুর নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু আরেকটা বিষয় চোখে পড়েছে যে সেনাবাহিনী, একসময় আমাদের বলা হলো যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, 3 স্তরে নিরাপত্তা থাকবে, 3য় স্তরে থাকবে সেনাবাহিনী। কিন্তু তারপরে সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়ে সেটার প্রতিবাদ জানিয়েছে যে তারা আসলে বিশ্ববিদ্যালয়গুলিতে যে নির্বাচন হচ্ছে সেগুলোর সঙ্গে থাকবে না। এরপর আজকে কিন্তু সেনাবাহিনী আবার একই অবস্থান ব্যাখ্যা করে আরেকটি বিবৃতি দিয়েছে যে তারা এর সঙ্গে থাকছে না। সেনাবাহিনীর এইভাবে নিজেদেরকে একদম আলাদা করে রাখা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এখনকার যে পরিস্থিতি, আপনি কি মনে করেন সহিংসতার কোনো আশঙ্কা আছে কি বিচ্ছিন্নভাবে কিছু বা ওরকম? আপনার ক্যাম্পাসে থেকে কি মনে হচ্ছে? না, ক্যাম্পাসে থেকে ওই যে আমি একটু আগে যেটা বললাম যে এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বিশ্ববিদ্যালয় তার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে শিক্ষার্থীদের জন্য।
এবং যদি বলা যায় কিন্তু বিশ্ববিদ্যালয় ঠিক আজকে রাত 8টার পরে কিন্তু বাইরের কেউ কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না, এবং কি সাংবাদিকরা প্রবেশ করতে হলে তাদেরকে একটা কার্ড দেওয়া হয়েছে, ঠিক এই কার্ড দেখিয়ে তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তো নিরাপত্তার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সেনাবাহিনীর একটা আগে থেকে মনমালিন্যের বিষয় রয়েছে। তো সেই জায়গার মধ্যে মানে যখন বলা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকবে, তো এই বিষয়টা শিক্ষার্থীরা আসলে পজিটিভভাবে নিতে পারেনি, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো তারপরে সম্ভবত সেনাবাহিনীর যে মোতায়েনের যে সিদ্ধান্ত তা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে এসেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত তো ওটার মানে থাকছে না আর কি। তবুও মানে চারদিকে রাজনৈতিক যে উৎকণ্ঠা মানে পরিবেশ দেখা যাচ্ছে, তো সেই জায়গায় বলা যায় যে আশঙ্কা কিছুটা থাকতেও পারে। এখন বাকিটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা তারা যেভাবে মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয়ে, সেই পুলিশ সদস্য, র্যাব সদস্য, বিজিবি, এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্কাউট সদস্য, তারপর হচ্ছে বিএনসিসি যারা সদস্য আছে, সবাই মিলে কিন্তু পুরো ব্যবস্থার মধ্যে কিন্তু তারা থাকবে, নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে। মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে আমি দেখলাম ভিসিও একটি বক্তব্য রেখেছেন, বার্তা দিয়েছেন সবাইকে নির্বাচনে আসার জন্য। আসলে এই নির্বাচনটি আমাদের জাতীয় নির্বাচনের আগে হচ্ছে এবং সরকারের জন্য এটাকে কিভাবে যেন অনেকটা লিটমাস টেস্টের মতো দেখা হচ্ছে যে এটা যদি সফলভাবে সম্পন্ন হয় পরবর্তীগুলিও সফলভাবে সম্পন্ন হবে। আপনি শিক্ষার্থীদের কথা শুরুতেই বলছিলেন, আবার যদি একটু বলেন শিক্ষার্থীরা এইবার আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে, এর আগে তো ছাত্রলীগ ছিল, তাদের একটা আলাদা অবস্থান ছিল, সেই সময় একটা ডাকসু নির্বাচন আমরা দেখেছি। আমি শুরুতে বলছিলাম নূরের কথা, কিন্তু নূর তো হয়েছিলেন একটি মাত্র পদে, বাকি সব পদেই তো আসলে ছাত্রলীগের মানুষজন ছিলেন। এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটাররা আসলে প্রার্থীদের কোন বৈশিষ্ট্য বা কোন গুণটাকে দেখছে যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা তাকে পিক করতে পারবো, তাকে নির্বাচিত করতে পারবো? ভোটারদের সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে, কোন বৈশিষ্ট্য দেখছে? ভোটাররা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অবশ্যই। তো শিক্ষার্থীরা তো যারা প্রথম বর্ষে এখন আছে বা দ্বিতীয় বর্ষে, প্রথম বর্ষে যারা আছে তারা তো বর্তমান পরিস্থিতি আসলে এই 1 বছরের ভেতরে কারা কিরকম কাজ করেছে বা আচরণ কেমন, গুণাবলী কেমন, সেই বিষয়গুলো লক্ষ্য করছে। এছাড়াও যারা হচ্ছে যে তৃতীয় বর্ষে, চতুর্থ বর্ষে আছে, হ্যাঁ, তো তারা আমরা অধিকাংশ সময় মানে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারা প্রার্থীদের মানে পজিটিভ যে গুণাবলীগুলো, এই ক্যাম্পাসের যে অতীতের যে সময়গুলো, কারা হচ্ছে যে ক্যাম্পাস লাইফে শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছে, তারপর হচ্ছে যে জুলাইয়ের যে আন্দোলন, এই বিষয়টা আমরা দেখলাম যে তারা খুব এই বিষয়টা নিয়ে ভাবছে যে জুলাইয়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে, সম্মুখ সারিতে ছিল, জীবনের ঝুঁকি নিয়েছে, তো তাদের নিয়ে শিক্ষার্থীরা ভাবছে। মানে ভোট দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে কাজকর্মগুলো, সামাজিক কাজ বলা যায়, বিভিন্ন অ্যাক্টিভিটিস বা অন্যায়ের প্রতিবাদ করা, আরেকটা হচ্ছে যে দেশের জন্য যারা নেতৃত্ব দিয়েছিল জুলাইয়ের আন্দোলন, যে গণঅভ্যুত্থান হয়েছে, এই সবগুলো বিষয় মিলে শিক্ষার্থীরা আসলে প্রার্থীদের ব্যাপারে তারা চিন্তা করছে যে কাকে ভোট দেবে। তো সেক্ষেত্রে আবার অনেক ভোটার শিক্ষার্থীরা জানিয়েছে যে অনেকে হচ্ছে যে অনেক বড় আশা দিচ্ছে, ইশতেহার ঘোষণা দিচ্ছে, কিন্তু দেখা গেছে ওই প্রার্থীর কোনো ক্যাপাবিলিটি নাই। মানে যেই প্রার্থী ওইটা ঘোষণা দিচ্ছে করবে, কিন্তু ওই প্রার্থীর যদি ক্যাপাবিলিটি না থাকে তাহলে সে তাকে কেন ভোট দিবে? তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা ভাবছে যে যারা তাকে প্রতিশ্রুতি দিচ্ছে তার কি আসলে সে ক্যাপাবিলিটি আছে কিনা, বা তার সেই ঝুঁকি নেওয়ার, চ্যালেঞ্জ নেওয়ার সে গুণ আছে কিনা, এই বিষয়গুলা শিক্ষার্থীরা আমরা দেখলাম যে তারা বিবেচনায় নিচ্ছে। তার মানে হচ্ছে প্যানেল না, ভোট দিবে হচ্ছে প্রার্থীকে দেখে, প্রার্থীর নিজস্ব বৈশিষ্ট্য দেখে। পুরো প্যানেল ধরে ভোট দিচ্ছে এরকম বোধহয় মানে ওভারঅল বিষয়টা এরকম হবে না। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে গত 26 তারিখ থেকে সম্ভবত প্রচার শুরু হয়েছে। প্রচার শুরু হওয়ার পর গতকালকে শেষ হওয়ার আগ পর্যন্ত কেমন দেখেছেন? আমরা বাইরে থেকে যতটুকু বুঝেছি খুবই উৎসব মুখর পরিবেশে প্রচারণার কাজ চলেছে, কিন্তু আপনি কেমন দেখেছেন? প্রচারণার কাজ 26 তারিখে শুরু হয়েছে, 7 তারিখে শেষ হয়েছে। তো সেই জায়গার মধ্যে প্রথম যখন প্রচারণার কাজ শুরু হয় তার মধ্যে কিন্তু আবার নির্বাচন হবে না এমন একটা রায় এসেছিল, তারপর আবার সেটাও স্থগিত হলো। তো তার মধ্যে কিন্তু উৎকণ্ঠা শিক্ষার্থীদের মধ্যে গিয়েছে, শিক্ষার্থীরা আবার প্রতিবাদও নেমে গিয়েছে। তো সেই যখন খবরটা আসলো আর শিক্ষার্থীরা প্রতিবাদী মিছিল নিয়ে নামলো, বিক্ষোভ করলো, তখন আসলে দেখা গিয়েছে যে শিক্ষার্থীরা আসলে ডাকসু নির্বাচনের প্রতি খুবই আগ্রহ রয়েছে। এবার যদি প্রচারণার ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে প্রার্থীরা তো
যে বিগত সময় রাজনৈতিক যে নেতৃত্ব ছিল, ছাত্র রাজনৈতিক নেতৃত্ব ছিল, এক দলের একটা প্রভাব ছিল শিক্ষার্থীদের উপরে প্রভাব বিস্তার করত। তো সেই জায়গার মধ্যে 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ছাত্র রাজনৈতিক দলগুলো তারা কিন্তু রাজনীতি করছে মিলেমিশে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে প্রার্থীরা সংবাদ সম্মেলন তারা একে অপরের প্রতি অভিযোগ করলেও অনেক ক্ষেত্রে তারা নির্বাচন কমিশনে কিন্তু সেই অভিযোগটা জমা দেয়নি। আচ্ছা, এই বিষয়টা নির্বাচন কমিশনে যারা দায়িত্বে আছে তারা আমাদেরকে জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ যায়নি আচরণ বিধি লঙ্ঘনে? না, তেমন কিছু জমা দেয়নি। আবার আমরা যখন দেখেছি যে প্রার্থীরা যখন প্রচারণা গিয়ে দেখা গেছে দুই প্রার্থী একই পদে লড়ছে, কিন্তু দুজনেই প্রতিযোগী, একে অপরের প্রতিযোগী, কিন্তু দুইজনে দেখা গেছে যে একে হাসি মুখে দুজনের সাথে কথা বলছে, বুকে টেনে নিচ্ছে। মানে ওই দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে দুজনেই একই পদে লড়ছে, দুজনেই একে অপরের প্রতিযোগী। তো এই দৃশ্য যখন শিক্ষার্থীরা দেখছে তারা মানে আশান্বিত হয় তাদের মনের মধ্যে। ঠিক প্রচারণা ঠিক এভাবে চলছিল, শিক্ষার্থীরা ধীরে ধীরে ডাকসু নির্বাচনের প্রতি তাদের আগ্রহ বেড়েছে। শেষ দিন যেটা বলি সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা আমাদেরকে বলেছে যে তারা এই দৃশ্য আসলে দেখেনি, যে দৃশ্যটা হচ্ছে যে প্রার্থীরা তাদের পিছনে দৌড়ে যাচ্ছে। যখন যে অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছে শেষ দিন বিকেলবেলা তারা যখন তাদের বাসার গন্তব্যে রওনা দিবে, বিশ্ববিদ্যালয়ের যে পরিবহনগুলো যখন ভিসি চত্বরে মানে এসে থামে, শিক্ষার্থীরা যখন পরিবহনে ওঠার চেষ্টা করে, ঠিক প্রার্থীরা সেই সময় শিক্ষার্থীদের কাছে দৌড়ে যাচ্ছে, পরিবহনগুলোর মধ্যে উঠে, বাসের মধ্যে উঠে তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে, সালাম দিচ্ছে, শুভেচ্ছা বিনিময় করছে। এই যে শিক্ষার্থী ভোটারদের মধ্যে, প্রার্থীদের মধ্যে যে একটা আন্তরিকতা বন্ধন তৈরি হয়েছে, এটি বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে, ছাত্র রাজনীতি বা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে একটি নতুন মেরুকরণ এটা তৈরি হয়েছে। এই দৃশ্য অভূতপূর্ব আসলে। আমাদের জাতীয় রাজনীতিতে তো এরকম কিছু চিন্তাই করা যায় না। আরেকটা জিনিস নিয়ে একটু জানতে চাচ্ছি, নারী শিক্ষার্থী আপনাদের প্রায় অর্ধেকই এবার নারী শিক্ষার্থী, 19,000-এর মতো বলা হচ্ছে প্রায়। তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি সবকিছু এ ব্যাপারে কি বিশ্ববিদ্যালয়ের কোনো আলাদা দৃষ্টি আছে? কিভাবে ভোট দিবে, আসা যাওয়া, নারী শিক্ষার্থীদের পরিস্থিতিটা জানতে চাচ্ছি, কারণ ভোটের একটা গুরুত্বপূর্ণ নিয়ামক বলা হচ্ছে তাদেরকে, ডিসিশন মেকিং এন্ডে আছেন অনেকটা, বলা যায় যে নারীদের ভোট যেদিকে যাবে নারী শিক্ষার্থীদের সেই দিকেই সেই প্যানেল অথবা প্রার্থী জয়ী হতে পারে, এরকম একটা পরিস্থিতি আছে। নারী শিক্ষার্থীদের এবার প্রতিক্রিয়া কেমন দেখলেন? প্রার্থীও আছে, প্রার্থীও আছে এবং ভোটারও আছে, দুই দিকেই দেখেছেন, কেমন দেখেছেন? নারী শিক্ষার্থীদের ভোটারের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরা এই নারীদের যে হলগুলো রয়েছে সেখানে তারা তাদের মিটিং করে বা প্রচারণার কাজ চালিয়েছে। তো তারা তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা রেখেছে। তারা যেখানে হলে থাকবে সেখান থেকে শাটল সার্ভিস রয়েছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। এছাড়াও মানে অনাবাসিক যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য বিশেষ করে পরিবহন ব্যবস্থা তারা যুক্ত করেছে, যেন তারা খুব স্বাভাবিকভাবে এসে ভোট দিতে পারে। যে কালকে তো বোধহয় মেট্রো বন্ধ থাকবে, ইউনিভার্সিটির স্টেশনটা, তার মানে হচ্ছে অন্তত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কালকে নিজের উদ্যোগেই যান তারা, কিন্তু ব্যবস্থাটা মেট্রোতে করে যাওয়া আসাটা যেমন ছিল সেটা আর থাকছে না, সেটার বিকল্প চিন্তা করতে হবে। সেটার বিকল্প হচ্ছে বিশ্ববিদ্যালয় বলছে যে মানে যে তাদের যে পরিবহনগুলো আছে, যে বাসগুলো আছে যে শিক্ষার্থীদের আসা নেওয়া করে, সেখানে তারা অতিরিক্ত বাস যুক্ত করবে যেন শিক্ষার্থীরা খুব স্বাভাবিকভাবে এসে ভোট দিতে পারে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এ ব্যাপারে আলাদা ব্যবস্থা আছে। আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একদম শেষ মুহূর্তে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক কিছু আপনার কাছ থেকে জানা গেল। ইনশাআল্লাহ কালকে আবার আমরা যুক্ত হব। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। আমরা আশা করব এবং সম্ভবত পুরো জাতি আজকে আশা করছে কালকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখার জন্য, যা আমাদের সামগ্রিকভাবে গণতন্ত্রের পথকে আরো সমৃদ্ধ করবে, এগিয়ে দিবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।